এখন আমরা এসে দিলাম রাম আর তো খুব সুন্দর লাগে। আনারস খাইছি, একটু জাল লাগছে। একটু জাল লাগবো না আনারস খাইছো, গরমটাও একটু কমের লাগে। সকলটার টাকা আমি দিলাম বেটাই নয় বাচ্চি গিরাবে তোমরা কিলাম আসলে টিকিটও দিলাম আমি, আনারসও খাইলাম আমি। বাদ বাকি আরো একজন খাবাইবে তুই এখন যাইব কই আরও খাওয়াইতাম নি আমারে বেশি দাও না এখন এখনো। আর গোলাপগঞ্জের মানুষ আসলেও তারা সুনামধন্য মানুষ, যেটা আপনার সবাই জানেন। ঢাকা দক্ষিণের মানুষ, ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ বাদেশ্বর এগুলো মানুষ সুনামধন্য মানুষ। তারা অনেক বড় বড় পর্যায়ে বাংলাদেশে আসেন, তারা অনেকেও তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করছেন। ও গোলাপগঞ্জ মাটিতে কেউ করি এখন তারা বাংলাদেশের অনেক বড় বড় পদে তারা আসেন। এটা আমার খোয়া লাগতো না, এটা সারা বাংলাদেশের মানুষও জানে। আর গোলাপগঞ্জ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো প্রিয় ভিউয়ার, আজকে আমরা যেলাম আব্দুল মতিন আনারস বাগান, ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ সিলেট। তো আপনারা জানেন যে একটা খুব ভাইরাল প্লেস, শত শত মানুষ যায় প্রতিদিন কেন আনারস খাওয়ার লাগে, প্রাকৃতিক পরিবেশ দেখার লাগে, প্রাকৃতিক পরিবেশ অনুভব করার লাগে। সো 2 years ago মেবি সম্ভবত 2 বছর হইব বা 3 বছর হইব, প্রথম যখন করোনা আসলো তখন আমি গেছিলাম এই জায়গা। সরার পর আমি গিয়ে ব্লগ করছিলাম, ব্লগ করে এই জায়গাটা ভাইরাল করছি, যেটা আপনার ভিডিও ডিসক্রিপশনে পাইবা, আপনার ভিডিওটার লিঙ্ক দেখবা অবশ্যই। খুব সুন্দর করে ভিডিওটা করছিলাম, বাট বেড লাগাছিল তখন আমি গিয়ে কোনো আনারস পাইছি না। আমি যখন গেছিলাম আসলে তখন আমি আন্ডার গেছিলাম গিয়ে, তখন কোনো আনারস পাইছি না, যার কারণেও আমার মনটা খারাপ হয়ে গেছিলো। সো এবার আমি আবার যে আমি জায়গা আপনারা দেখাই লাগিয়া, আপনারা অনেকে রিকোয়েস্ট করছে আমার নিয়ে বলছে যে ভাই আপনার আনারস বাগান যাক তো সুন্দর হইব গেলে বা জায়গাটা বর্তমানে কিতা অবস্থা আপনারা আমরা দেখাও। তো আপনারা রিকোয়েস্টে আমি আবার যেলাম আনারস বাগান ঢাকা দক্ষিণ, এটার নাম হচ্ছে আব্দুল মতিন আনারস বাগান। তো আমি যখন যাইমু আর আপনারা দেখাইমু, সো গাইজ অবশ্যই আপনারা যারা এখন আসলামের ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আপনারা আমার আসলামের ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করবা। সো গাইজ লোকে তাও গাড়ি তাওকা আর এনজয় করুক। সো গাইজ আমি অত্যন্ত দুঃখিত, অত সময় বহুত মাতি আইছি, বাট আইয়া দেখি আমার ভিডিওটা রেকর্ড হয়েছে না। সরি আছে এটার লাগিয়া, যার কারণে আমার আবার শুরু করা লাগে। আর বর্তমানে এই জায়গায় অনেক আপডেট হয়েছে, অনেক সুন্দর করা হয়েছে, পাহাড় কাটিয়া এখানে সুন্দর করিয়া বোয়ার লাগিয়া বইয়া খাওয়ার লাগিয়া ইন বানাইয়া দেওয়া হয়েছে, গড়ুর পাক্কা দিয়া আর কি বিল্ডিং লাখান করিয়া খুব সুন্দর ভিউ হয় এখন এই জায়গাত। সো আমরা এখন যাইলাম, আপনারা দেখবা। আর গাছ অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ফলো করবা, যারা যারা এখন আসাদ আহমেদ ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই আপনারা আমার পেজটা ফলো করবা আসাদ আহমেদ ব্লগস। আর গোলাপগঞ্জের মানুষ আসলেও তারা সুনামধন্য মানুষ, যেটা আপনারা সবাই জানেন। ঢাকা দক্ষিণের মানুষ, ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ বাদেশ্বর এগুলো মানুষ সুনামধন্য মানুষ। তারা অনেক বড় বড় পর্যায়ে বাংলাদেশে আসেন, তারা অনেকেও তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করছেন। ও গোলাপগঞ্জ মাটিতে কেউ করি এখন তারা বাংলাদেশের অনেক বড় বড় পদে তারা আসেন। এটা আমার খোয়া লাগতো না, এটা সারা বাংলাদেশের মানুষও জানে। এবং প্রাকৃতিক পরিবেশগুলো আপনার এত পারা খুব সুন্দর, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। এছাড়া প্রাকৃতিক পরিবেশ আরও সুন্দর। সামনে আছে আরও এলাকা, যেমন ধরো খালিজুরি আছে, এরপরে বাদেশ্বর আছে, এরপরে বরগ্রাম, বাগেরঘাট এগুলো আছে, আমি চিনি। তো এদিকে গ্রামগুলো আরও সুন্দর, প্রাকৃতিক পরিবেশ। তো এই সাইডের কোনো বাই বোঝানো যে ভিডিও দেখে তখন থ্যাংক ইউ সো মাচ। আপনারা সব ভালো লাগে ভিডিও শেয়ার দিবা, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা। তো আমরা এখন যেরাম যাওয়ার পথে আসি, আর বেশ দূরই নাই, ঢাকা দক্ষিণ বাজারও আমরা পৌঁছে দিচ্ছি আইয়া। আর আপনারা একটা পারা গাইজ রাস্তাঘাটগুলা খুব পরিষ্কার, সেটুর রাস্তাঘাটগুলা ক্লিন রাস্তাঘাট, বাঙ্গারিঙ্গা তখন বেশি নাই, একবারে পিচ করা রাস্তা। আর পরিবেশের কথা কিতা হইতা আপনারা তো একটাও পাররা, আমি যে কইয়া বুঝাইতাম বহুত তা নাই, আপনারা তো নিজে চোখে একটাও পাররা পরিবেশগুলো কত সুন্দর এই সাইডের পরিবেশ। আর এখন একটু রোদ পড়ে গেছে, আরও সুন্দর লাগে দেখিয়া। আসলে আমরা টাউন থাকি, এত গ্রামও বেশ সুন্দর সত্যি কথা। যেখানে গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে, মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে আপনারা এলে এটা প্রাকৃতিক ফিল লইতে পারবা, একটা বাতাস পাইবা, আলো পাইবা। টাউনে তো খালি পলিউশন, সব বাজে খালি ধোঁয়া বালি ওগুলাও। সো ওটা হয়েছে আনারস বাগানের রাস্তা। হ্যাঁ যাও, দেখতে পাররা সাইডে বাজে আনারসের বাগান, আনারসের বাগান। সাইডের পরিবেশগুলা অসাধারণ পরিবেশ, যেটা আমরা আছে খুব ভালো লাগে।
আনারস বাগানের ভিতরে আছি একটা পারে আপনারা অনেক ক্ষেত্রে আনারস খাই হইয়া আইছেন হ্যাঁ বুঝাচ্ছেন বাট আমরা এন্ট্রি করলাম একটা পারা পরিবেশ ওসাম পরিবেশ সো গাইজ আপনারা এটা পারে এখন আমরা আইছি আনারস বাগানের ভিতরে আর আমার এটা সেকেন্ড টাইম এর আগে আমি আইসি একবার পয়লা যখন আনারস বাগান ভাইরাল হয়েছিল তখন আমি ভাইরাল করছি এখানে করোনার সময় আসলাম বাট আইয়া কোনো আনারস পাইছিলাম না বাট আজকে আনারস পাইমু আনারস খাইয়াও যাইমু রোজপুর কিছু পরে শুকুমো যাই হ্যাঁ হয় টিকিট লওয়া লাগবে না আমাইতে সো এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট লওয়া লাগে এখন আগে টিকিট লাগতো না কোনো সময় সেটা দেবো ভাই তো গাইস বুঝতে পারলাম আমরা আনারস বাগান আছি এখন একটু বেশি রোদ পড়েছি সাইডে দিয়া আর ওটা হচ্ছে আনারস বাগান ওপাদিকে দেখাও তিনটা দেখাও আনারস 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 বানাইল আছে আনারস এই বাড়ি সুন্দর সিন তো আমরা এখন যে মুগিয়া বাগানের টিকিট লইছি 4টা টিকিট 30 টাকা করিয়া টিকিট লাগে এখন আগে টিকিট লাগতো না যাই হোক টিকিট এমন পুজোরে ভাই আইবে ধরে আমার লইস ভিডিও আডে ডে আমা করে করে যা টিকিট মারাইনি আমরা সাইডটা সাইড পাইবো আর দু পাইবো নাম কি টেনশন ও দু ও যে সিনসিনে লাগেন জি আর ও ওল দিয়া গেঞ্জি চারাই মারাই আনো কাই ভাই ভালো আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা জি না ভাই ভালো আসসালামু আলাইকুম ক্যামেরা দিকে আমরা বলছি টিভি ছাড়বা নাকি কোন চ্যানেল আসাদ আহমদ ব্লগ তো আগের বার আমরা যখন তুমি আও আগে আমরা যখন আইছিলাম একবার তখন আমরা ও বাদিয়ার রাস্তা আসলো তখন রাস্তা আসলো না এমনি টিল্লা পাইয়া উঠছি বাট এখন এটা আসলে একটা পর্যটন কেন্দ্র বানাইয়া দেওয়া হয়ে গেছে যার কারণে এখন আরো সুন্দর লাগে বা অনেক মানুষ আর আগে আমি যখন আইছিলাম তখন এটা মানে চুরি করে লুকাইয়া উঠছিলাম আর কি এই চিল্লা পাই দিয়া আউট হয়ে গেছে তুমি হয় সো এখন আকি খুব সুন্দর করিয়া বানাইয়া দেওয়া হয়েছে চিল্লা কাটিয়া সিঁড়ি বানাইয়া দেওয়া হয়েছে যাওয়ার লাগি এখন ভালো লাগে যাইতে দেখতে পারেন আপনারা খুব সুন্দর এখন খুব সুন্দর পাশে রান হয়েছিলাম তো গাইস রান্না গেছি উঠতে উঠতে এটা পাররা সব মিটি যায় রান্না সবার দিছে না হ্যাঁ হ্যাঁ
কোন না এসেছে ও আগে এটা আসলো না কোনটা এখন গুলো বানায় দেওয়া সুন্দর লাগে আগে আমরা খুব শুনেছি দিয়া আমরা দেখি শুরু করে দিচ্ছি এই কুম্পা দেখা যায় আন্দাই নি বাড়ি সুন্দর সো গাইস আপনারা এটা পারো আমরা এখন আছি আনারস বাগানের উপরে ইনোর উপরে যে মানে যেটা বানায় দেওয়া হয়েছে কি মানে বিল্ডিং গুলো একটা আর কি তো এটা আসলে খুব সুন্দর আর খুব ভালো লাগে দেখিয়া আমরা প্রথম যখন আসলাম 2 ইয়ার্স মেবি 2 ইয়ার্স এগো যখন ফার্স্ট করোনা আসলো তখন আসলাম বাট তখন এটা কোনো কিছু আসলো না আমরা তখন আনারস বাগানে চুরি করে উঠছিলাম লুকাইয়া ওটা নিষিদ্ধ আসলো আমরা চুরি করে উঠি আর আনারসও পাইছি না মেঘাও পিচ্ছি যাই হোক বাট এখন দেখিয়া খুব ভালো লাগে আর অনেক মানুষ আছে তারা আইসে তারা এনজয় করে সবাই আনারস খাওয়ার আমরা এনজয় করলাম আমরা আনারস খাই একটু করে তো গাইজ অবশ্যই আপনারা কইবা এটা গেলাম হইছে আর এটা ভালো লাগে তা হোক ভিডিও না যা আজকে যেটা মেকআপ করে আইছে ও দেখো ভিউ সেখানে গাইজ ভিউটা কি ডান মানে সব বাজে খালি আনারস বাগান কোনো বাজে এখন তার বাগান নাই খালি আনারস বাগান বাজা তো আর পরিবেশটা খুব সুন্দর পরিবেশ ভালো লাগে দেখিয়া কিতারে ইতার মাঝখানে না হইলে কোনো জেলাই কি নেবা তাই শেষ নি করা তারা দিল আমার শেষ মোটামুটি লই লিছি তুই তোর দূরে লাগে তুই উঠ না আমি লই লিছি 15 দিন এটা আওয়াজ না দেখাই ভাই জুস তো বলি ও আর আনারস চাটনি আনারস চাটনি দিলাও দুইটা বাটি খালি স্মোকিং নিষেধ ভাই আমরা স্মোক করতে পারতাম না পাবলিক এরিয়া একটা পানি লই সো গাইস এটা পর আমরা দেখেছি চাটনি আনারস চাটনি 30 টাকা করে বাট দাম বেশি হয়ে গেছে 20 টাকা হয়ে আসছে ভাই কোয়ান্টিটিটা আপনাদের হোকা এগোত আমার আপনার জুস আনারস গেছে জুস এটা আছে একটা কাসুন্দি গেছে মরিচ গেছে আর পানি দিলাও ভাই আপনি ফর দা ফার্স্ট টাইম কোনো ব্লগার একটা কইলা দেন 20 টাকা রাখতাম আসলাম আর কোন ব্লগার আইলা কইছে না 2 বছর আগে আমরা আইছিলাম 2 বছর আগে ওয়াক করে আসছিলাম আমি ওয়াক করে করছি এটা আমার কত খরচ তো কাট মারি দিই না ভাই দিমু না দুইটা নারো ভাই আমার একটা পানি দিন ঠান্ডা একটা পানি রাখো আছে গরিব কোন পয়সা নিয়ে ওই তুলছো তোমরা তুমি এ বেটাই কথা জুস খাওয়াই খাইতে না ওটা খাইতে কথা খাইতে না জুস খাইতে কথা স্যার এক জীবন কারে খাটিয়া ওটা লইলে না কেন আমরা লইয়া খাটি দিও দিন সো গাইস এটা পর আনারস দেখা যায় তোমরা ফটো তুলো না কেন এটা ফটো উঠে না বুঝলাম তোমরা মোবাইল দিয়ে লাস্ট টাইম ফটো উঠতা এ বেটা সময় শোক শোক দেখি যাবি হ্যাঁ বাহ আমি খাই তোরা এ সিংলা দে ওগুনে ওগু ধরে একবার বেশি খাইস না কমায় খাইস খালি পেটে খাইলাম রে কিছু দুধ খাইলে যে কাপ আমি ভাতও খাই আইছি না তিরি খাই রে দে তোমরা সব দিন দে এটা না 30 টাকা পাবা একটা নি নকয় টুমা দিল 3 টুমা দিল তারপর তো এখন আমরা এসে দিলাম আমরা আর তো খুব সুন্দর লাগে আনারস খাইছি একটু জাল লাগছে একটু জাল লাগবো না আনারস খাইছো গরমটাও একটু কমের লাগে
সকলটার টাকা আমি দিলাম বেটাই নয় বাসি গিরাবে তোমরা কিলাম আসলে টিকিটও দিলাম আমি আনারসও খাইলাম আমি বাদ বাকি আরো রজন খাবাইবে তুই এখন যে ইবো কই আরও খাওয়াইতাম নি আমারে বেশি দাও নি এখন এখানো আমার যেগুলো কাম রন থেকে খাবাইবা ওই বেটা এগুলো সময় কেন বলতা উষা উষা লাগে বে উষা উষা লাগে বলতা হ্যাঁ কোনে বলছি রে আতো রুমাল লই আইছে রাখতো রুমাল রে শিবল রাখতো রুমাল তো সই যাবা ওই সো গাইস আপনারা একটা পাররা টুকটাক ভিডিও করছি খুব সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছি খুব সুন্দর হয়েছে মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো দেখতে পাররা দিন দিন খালি মানুষ খালি বাড়ের কেনত তো সময় যায় খালি মানুষ বাড়ের তো অবশ্যই আপনারাও আইবা যারা যারা এখন আইসই না আবার খুব ইচ্ছা আইবা ঢাকা দক্ষিণ তেমন দূরই না ঢাকা দক্ষিণ সিলেটটা কি আর 30-40 টাকা লোকাল সিএনজি পাওয়া যায় আর সিএনজি রিজার্ভ করে আপনারা আইতে পারবা আমরা তো সবাই চিনুন কিলা নেওয়া লাগে আমি আর মেনশন করা লাগতো না তো অবশ্যই আপনারা আইবা আর দেখরা মানুষ খালি বাড়ে খালি আর অমিত বন্ধু থ্যাংক ইউ আর থ্যাংক ইউ শিবুল ভাইরে আর থ্যাংক ইউ বন্ধু লিমন রে কিন্তু ভিডিও সামনে দেখাই মনে আমরা কষ্ট করি সব আইছি এনজয় করছি কত কেন লাগছে ভালো লাগছে না অনেক বেশি ভালো লাগছে আর আপনারা সব আইবা অনেক বেশি চেঞ্জ হয়েছে এই জায়গাটা হয় তো অবশ্যই গাইস আর লিমনে দেখলে তোমার কেন লাগছে বন্ধু খুব ভালো লাগছে বন্ধু বাবা মুখ দেখা যায় না দেখি খুব ভালো লাগছে বন্ধু আর সকলে আইবা আপনারা এনজয় করবা ওকে আল্লাহ হাফেজ তো গাইস আজকে ভিডিও দূর পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইব নেক্সট ভিডিও নেক্সট টপিক আর অবশ্যই আপনারা কমেন্টস করে বলতে পারবা ওকে Hi everyone, how are you? আমি ফার্স্ট টাইম আইছি খুব ভালো লাগে বিষয়টা অনেক মানুষ আছে আমিও এখানে থাকি না আমার এলাকায় আমারও এলাকায় এখানে বাট কেন অনেক মানুষ আমি থাকি না কোনদারি অনেক মানুষ আইরা তো আমি চাইছিলাম আইতাম তো আমার সার্কেল লাগে ভালো লাগছে বিষয়টা অনেক মানুষ আর এনজয়েবল রিফ্রেশমেন্টও লাগে একটা সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে ভাই এগুলো আপনাদেরকে মানে রিপ্রেজেন্ট করার লাগে দুইবার একবার না সো গাইস অবশ্যই আপনারা কমেন্টস করে কইবেন আপনারা নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমি ট্রাই করব সো গাইস ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইব নেক্সট ভিডিও নেক্সট টপিক তার সাথে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইউটিউব না ভাই ফেসবুক